আমরা প্রতি বছরই এই হলদিটা চাষটা করি। হলুদের চাষের পাশাপাশি একই জমিতে আমরা মরিচও আবাদ করি। এই হলুদটা আমাদের লাভবান জিনিস, খরচা কম, আমাদের লাভ বেশি। দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ হাটবাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কাঁঠাল লক্ষ্মীপুর গ্রামে। এই গ্রামের একজন গৃহস্থ ভাই আছে, উনি বরাবরের ন্যায় এবারও খুবই চমৎকার হলুদ চাষ করেছে। আমরা তার কাছে আজকে জানবো কিভাবে হলুদ চাষ করতে হয়, হলুদ চাষে বিঘা প্রতি বীজ কী রকম লাগে, সেই সাথে বিঘা প্রতি খরচ কেমন, এখান থেকে আয় কেমন আসে। আমরা এই হলুদ চাষের গৃহস্থ ভাই তার সঙ্গে কথা বলি, আসুন আমার সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন বড় ভাই? আছি, আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এই পাশে একটা জমিতে হলুদ গাছ দাঁড়িয়ে আছে, জি। আবার পাশে আবার এগুলো গাছগুলো কেটে দিচ্ছেন, এইটা কেন করছেন ভাই? এগুলো আমরা একটু লেটে কাটবো। হ্যাঁ হ্যাঁ, আর এটা একটু কাটছি জি, একটু 20 দিন অথবা 1 মাস আগে কাটে ফেলেছি। এখন এটা তুলে ফেলে আমরা অন্য একটা খন্দ লাগাবো। আচ্ছা, অন্য কিছু করবেন, কৃষির অন্য কাজ করবেন? হ্যাঁ, আর কি? অন্য খন্দ লাগাবো। আচ্ছা, আমি কিন্তু ইতিপূর্বে দেখে আসছি ভাই, গাছ মরে যায়, শুকিয়ে যায়, তারপর হলুদ উঠায়। হ্যাঁ হ্যাঁ, আপনি সাধারণত একটু ভালো গাছগুলোই কেটে দিচ্ছেন, তার মানে এটা হচ্ছে আপনারা অন্য একটা ফসল করবেন বিধায় একটু তাড়াতাড়ি উঠালেন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি উঠালাম। একটা জমি থাকবে, হুম, এটা একটু বীজ করব। আচ্ছা, তারপরে হচ্ছে এটা দানা একটু বাড়বে। ভালো হবে আরো। হ্যাঁ, আরো আচ্ছা। একটু ভালো হবে। ভাই, আপনারা এই হলুদ চাষ তো বরাবরই করেন, জি। তো এইটা কি মাসে রোপণ করেন ভাই, বলেন তো? কাঁঠাল এলাকাতেও হুম এই হলুদ চাষটা আমার বিখ্যাত বেশি হয়। হুম হুম আমরা এটা গাড়ি চৈত মাস হুম। অথবা বৈশাখ মাস। আচ্ছা, ওই সময় হ্যাঁ, ওই ওই সময় আমরা বীজটা রোপণ করেন। আচ্ছা, এক্ষেত্রে আপনারা বইটা রোপণ করেন নাকি মোতাটা রোপণ করেন? মোতাটাও রোপণ করা যায়, বইটাও রোপণ করা কোনটার যায়। ফলন ভালো হয়? মোতাটার এই ফলন বৃদ্ধি ভালো হয়। আচ্ছা, তখন আপনারা যে মাটিটা রেডি করেন কিভাবে, কতগুলো হাল চাষ দেন, এটা নিয়ে একটু বলেন তো। 3-4টে চাষ দেওয়া লাগে, হুম, গোবর দেওয়া লাগে, আচ্ছা, সার দেওয়া লাগে, হুম দিয়ে চাষবাস করে হুম। তারপরে রোপণ করা লাগে। আচ্ছা, আপনি তো মানে চাষের কথা বললেন, তো সেক্ষেত্রে রাসায়নিক সার দেবেন না? রাসায়নিক সার বলতে সব সারই লাগে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার ওই যে দানাদার বিষ বা মাটি শোধন, এটা নিয়ে একটু বলেন তো। দানাদার বীজ আপনার হচ্ছে ওই পুরাটন, হুম তারপরে ওই পতেঙ্গা ফসফেট যেটা বলে, হুম 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 তারপরে পটাশ, ইউরিয়া হুম। দিয়ে চাষবাস করে রোপণ করা লাগে। আচ্ছা, সাধারণত আমরা তো অনেক সময় দেখি হলুদ একটা ছোট বেডে 2টা লাইন করে, হ্যাঁ, অর্থাৎ যেটাকে আপনারা আঞ্চলিক ভাষায় দশুলি বলেন, হ্যাঁ, অথবা একটা লাইন করে। আপনি কিন্তু একটা লাইন করছেন, হ্যাঁ। একটা উঁচু জায়গায় লাইনে আপনি রোপণ করছেন। তো সেই ক্ষেত্রে কোনটাতে ভালো হয় ভাই, ডাবল লাইনে নাকি সিঙ্গেল লাইনে হলুদ ভালো হয়? এখন ভাই আমরা এরই মধ্যে আমরা আরো একটা ফসল খাই, মানে এই হলুদের ভিতরে? এই হলুদের ভিতরেই। কি সেটা? যেমন মরিচ। আচ্ছা, মরিচের গাছ আমরা প্রথমে আমরা আগে মরিচই গাড়ি। আচ্ছা, মরিচ দুটো একটা তোলা দেওয়ার পরে হুম, আমরা ওই হলুদ গাড়ি। আচ্ছা, মূলত আপনার মরিচটা 16 আনা খাওয়া যায়, এই পাশাপাশি হলুদটাও আমাদের বৃদ্ধি হয়। এটা আপনার বোনাস হিসেবে আমরা ফসলটা তার মানে বৃদ্ধি করি। আপনি বলতে চাচ্ছেন যে আপনার মরিচটাই হচ্ছে মেইন ফসল হ্যাঁ, ছিল, হ্যাঁ, এটা হচ্ছে আপনার বোনাস? হ্যাঁ, এটা বোনাস। আচ্ছা, এবার বলেন তো, 1 বিঘা জমিতে মরিচ কত টাকার বিক্রি করছেন এবার? মরিচ আমরা যদি বাজার যদি ঠিক মতন পাই, আমরা বিঘা প্রতি 1 লাখ পর্যন্ত বেচতে পারি মরিচ। জি। আচ্ছা, আর হলুদ একই জমিতে? একই জমিতে হলুদ আপনার মনে করেন যদি 16 আনা যদি বাজাতে পারি, আপনার হচ্ছে 80 থেকে 1 লাখ টাকা হলুদেও বিক্রি করতে পারি। তার মানে আপনি একটা জমিতে একই সময়ে হলুদ এবং মরিচ চাষ করে ডাবল বেনিফিট করতেছে। হ্যাঁ, সেক্ষেত্রে এই মরিচের কারণে হোক আর হলুদের কারণে হোক, উভয়ই ফসল কি ক্ষতিগ্রস্ত হয় না বা একটু হলেও কম হয় না? একটু কম হতে পারে, কিন্তু ওই আপনার এখন যে
দুটো খন্দ সামান্য একটু পাশাপাশি কম বেশি হতে পারে। মানে দুটো সমন্বয় করলে তখন দেখা যায় লাভের হ্যাঁ, পরিমাণটা তখন লাভের পরিমাণ বৃদ্ধি হয়। বৃদ্ধি হয়। আচ্ছা ভাই, আপনি তো বীজ রোপণ করলেন, তারপর সেচ দিতে হয় না বা নিড়ানি, এটা নিয়ে একটু বলেন তো। হ্যাঁ, শেষ নিড়ানি সেটা তো দেওয়া লাগবেই। হ্যাঁ, আচ্ছা, পরবর্তীতে কতবার সার দিতে হয় ভাই? পরবর্তীতে রোপণ পরে 3 বার সার দিলেই হয়। 3 বার। আর নিড়ানি কতবার? নিড়ানি আপনার ওষুধ ব্যবহার 2 বার করা যায়, 2 বার নিড়েলেই হয়ে যায়। খন্দ উঠে যায়। আচ্ছা, রাসায়নিক সার কয়বার দিতে হয় পরবর্তীতে? রাসায়নিক সার আপনার হচ্ছে 2 বার। 2 বার। স্প্রে করতে হয় কতবার? স্প্রে 2 বার। 2 বার। তাহলে মোটামুটি আপনার এটা হলুদ কমপ্লিট। খন্দটা কমপ্লিট। তাহলে এইটার বয়স কত, যেটা এখন আপনি উঠাবেন? এটা এখন ধরেন 9 মাস। এইটার বয়স? হ্যাঁ, 8 থেকে 9 মাস। এটা উঠালেন। যে আচ্ছা, এটা আর কতদিন রাখবেন তাহলে? এটা এখন আর হাইস্টে 1 মাস রাখবেন আর রাখবো। তার মানে এটা 10 মাস বা 11 মাস আপনি এখানে জমিতে রাখলেন। হ্যাঁ। কারণ যেহেতু এটা বীজ করবেন, এটা ম্যাচুরিটিটা অনেক ভালো লাগবে। হ্যাঁ, একটু মোটা হবে, একটু দানা হবে, আচ্ছা, তখন একটু ফলন বৃদ্ধি হবে। আচ্ছা ভাই, এবার আমার নতুন উদ্যোক্তাদের জন্য বলেন তো যে 1 বিঘা জমিতে কতগুলো মোটা লাগবে, অথবা যদি বই রোপণ করে বই কতগুলো লাগবে, এইটা বলেন তো। বই লাগবে 1 বিঘে জমিতে 2 থেকে 3 মণ। আচ্ছা, আর মোটাটা যদি রোপণ করি? মোটা যদি রোপণ করেন তাহলে আপনার লাগতেছে 6 থেকে 7 মণ। আচ্ছা, তার মানে মোটাটা তো ওয়েট বেশি। হ্যাঁ, মোটাটা এটা এই জন্য পরিমাণও একটু বেশি লাগে। জি। আচ্ছা ভাই, আপনারা যখন লাইনে বীজটা রোপণ করলেন, দ্রুত কতটুকু দিছেন একটা দেখান তো। এইটা আমি একটা গাছ যদি আমি ধরি, হ্যাঁ, এইটা একটা গাছ, এখানে একটা আপনি বীজ রোপণ করছেন, হ্যাঁ, তাই না? হ্যাঁ। তাহলে পরেরটা আপনি কত ইঞ্চি পর দিয়েছেন? আপনার হচ্ছে 10 থেকে 12 ইঞ্চি। 10 থেকে 12 ইঞ্চি পর পর। জি। আচ্ছা, এবং এইটা থেকে এইটার দূরত্ব কতটুকু, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু? এটা হচ্ছে আপনার হচ্ছে 24 ইঞ্চি। এটাই মূলত রোপণের পদ্ধতি আর কি। আচ্ছা ভাই, যেটা কেটে ফেলছেন ওটা গোড়া থেকে যদি একটা হলুদ দেখাতেন, কেমন হয়েছে, আমরা গোড়াতে দেখতে চাই। হ্যাঁ, দেখাতে পারি। আচ্ছা, দেখি কোনটা দেখবো ভাই? হলুদ দেখবেন? জি। আচ্ছা, মানে এই পাশে কি চারপাশে খুঁড়ে উঠাতে হয়? জি জি। আচ্ছা দর্শক দেখেন, আমরা এই ভাইয়ের যে হলুদটা হয়েছে, এটার আমরা মানে গাছগুলো কেটে ফেলছেন একটু অন্য ফসল করবেন জন্য, তো আমরা ওইটার গোড়াতে কি পরিমাণ হলুদ আছে সেইটা একটু দেখতে চাই। বাহ, অনেক মোটা হয়েছে দেখি ভাই। দর্শক দেখেন কি মোটা মোটা হলুদ। এটা কালার কেমন, একটু ভেঙে দেখি ভাই। জি, ভাঙ্গা যাবে, ভাঙ্গেন। ও, অসাধারণ। দেখেন দর্শক, এইটা হচ্ছে লাল মাটি, অর্থাৎ আমাদের গাইবান্ধায় আঞ্চলিক ভাষায় বলে কাঁঠাল মাটি। এই কাঁঠাল মাটির হলুদ দেখেন, কালারটা কত সুন্দর, দানাটা কত চমৎকার দানা। আচ্ছা ভাই, এবার কত বিঘা জমিতে হলুদ চাষ করছেন? 55 থেকে 60 শতক জমিতে। আচ্ছা, প্রতি বছরই তো হলুদ চাষ করেন আপনি? জি, আমরা প্রতি বছরই। একই জমিতে কি বারবার করা যায়? করা যায়, তবে ফলন একটু কম হয়। আচ্ছা, তবে সেক্ষেত্রে জমি পাল্টে করাটাই উত্তম। ভালো। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই জমিতে কাজ করছেন, সেখানে আপনার সাক্ষাৎ পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরা এই গেরস্ত ভাইয়ের হলুদ চাষ, তার বাস্তব কথাগুলো আমরা শুনলাম। তো আপনারা যদি এইরকম অভিজ্ঞ বা যারা ইতিপূর্বে একাধিকবার হলুদ চাষ করছে, তাদের পরামর্শ নিয়ে যদি হলুদ চাষ করেন, সেক্ষেত্রে কিন্তু হলুদ চাষ নিঃসন্দেহে অনেক লাভজনকই হবে। এই ছিল আজকে এক গেরস্ত ভাইয়ের হলুদ চাষের বিস্তারিত তথ্য। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই স্বদেশ হাটবাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।